আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আমি আজকে একটি কেক ডেকোরেশন করব, আর এই কেকটা আমার অর্ডারই ছিল। আর এই কেকের বেসটা আমি আগেই রেডি করে রেখেছি, জাস্ট শুধু এখন আমি ডেকোরেশন করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি যে কেকটা বানিয়েছি সেই কেকটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, যদি আপনাদের ভালো লাগে আপনারা ওই ভিডিও থেকে এই কেকের বেসটা দেখে নিতে পারেন। তো আমি ওভেন থেকে বের করে প্রায় 1 ঘন্টার জন্য আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই কেকটাকে মোল্ড থেকে একটি কেক বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন আমি কেকের উপর থেকে বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। আমার এই কেকটা খুবই সফট হয়েছে। তো এই কেকটাকে আমি এখন 3 ভাগে ভাগ করে নেব। উপরের ভাগটা সমান করার জন্য আমি উপরের যে আঁকা বাঁকা ছিল এটাকে আমি একটু কেটে ফেলে দিয়েছি। এখন আমি একটি সুগার সিরাপ দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পানিতে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে একটি সিরাপ তৈরি করে নিয়েছি। আর অবশ্যই যে কোনো স্পঞ্জ কেক ক্ষেত্রে এই সুগার সিরাপ ব্যবহার করতে হবে। আর এই সুগার সিরাপ দেওয়ার পরে কেকটা অনেক ময়েস্ট এবং সফট হয়। তো এখন আমি প্রথম লেয়ারে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আর এমন একটা হুইপ ক্রিমের রেসিপি আমি অবশ্যই খুবই দ্রুত আমি আমার চ্যানেলে আপলোড করব। প্রথম লেয়ারে ভালো করে ক্রিমটাকে বসিয়ে সেট করে তারপর আমি দ্বিতীয় লেয়ারের কেকটা বসিয়ে দিলাম। যে কেকটা সবার উপরে ছিল সেই কেকটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি দ্বিতীয় লেয়ারে ভালো করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার পরে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকটা লেয়ারে ক্রিমটা সমানভাবে দেওয়ার জন্য। তারপর কেকটা যখন কাটার পরে খুব সমান দেখা যায়, দেখতেও খুব ভালো দেখায়। আর আমি খুবই আস্তে আস্তে কাজ করি, কারণ যেহেতু কেক অর্ডারি কেক, তাই অবশ্যই আমাকে কাজটা আস্তে আস্তে করতে হবে। দ্বিতীয় লেয়ার দেওয়ার পর এখন আমি কেকের লাস্ট যে অংশটা ছিল সেই অংশটা সবার উপরে দিয়ে দিলাম। দিয়ে চেপে চেপে ভালো করে দিয়ে এখন আমি আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। তারপর কেকের চারো সাইড যে ক্রিমটা ছিল এই ক্রিমটা আমি সমানভাবে একটি বাটার নাইফের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ক্রিম দিয়ে পুরো কেকটাকে ভালো করে ফ্রস্টিং করে নেব। আর এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হয়, কারণ অনেক সময় লাগে কেকের ফিনিশিং আনতে। আর যত বেশি কাজ করা যায় ততই ফিনিশিং ভালো হয়। তো আমি সাধারণত সবসময় একটু আস্তে আস্তেই করে থাকি। তো আপনারাও চেষ্টা করবেন কাজটা খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করার জন্য। সম্পূর্ণভাবে কেকের গায়ে ক্রিমটা দেওয়া হয়ে গেলে তখন আমি কেকটাকে সেট করার জন্য ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। তো ফিরে আসছি আধা ঘন্টা পর।
এখানে আমি ডাবল বয়লারে দিয়ে হোয়াইট চকলেটের সাথে আমি হুইট ক্রিম দিয়ে একটি গানাশ তৈরি করেছি। তারপর দিয়েছি এখানে রেডম্যান ব্র্যান্ডের লাল রঙের যে কালার, ওই কালারটা থেকে আমি এক ফোঁটা দিয়েছি, দেওয়াতে এখানে গোলাপি কালার হয়েছে। তারপর আমি এই গানাশটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আমি কেকের উপরে একটু সুন্দরের জন্য ছড়িয়ে দিচ্ছি। কেকটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে যেহেতু চকলেট। এখন আমি এই গানাশটাকে পুরাটা কেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর এখন আমি পুরাটা সাইডে একটি চামচ দিয়ে একটু একটু করে ঢেলে নিচ্ছি যাতে কেকের ডিজাইনটা দেখতে খুব সুন্দর হয়। সম্পূর্ণ চকলেট দেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে ফ্রিজে রেখে তারপর আমি এখন নামিয়ে এনেছি। এখন একটি স্টার নোজলের সাহায্যে একটি বর্ডারে ফুল এঁকে নিচ্ছি। এখন আমি কেকের উপরের সাইডে কিছু গোলাপ এঁকে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চকলেট দেওয়ার পর তারপর এই কেকটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কেক ডেকোরেশন করা যাবে। সাথে সাথে যদি আমরা কেক ডেকোরেশন করি তাহলে এটা ভালো দেখাবে না, চকলেটগুলো সব গলে গলে পড়ে যাবে। সময় ভালো থাকলে প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে রাখতে পারেন। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরা কেকের চারো সাইডে আমি এই গোলাপগুলো এঁকে নেব। এখন আমি ফুলের যে ফাঁকা অংশগুলো সেখানে একই নজল দিয়ে আমি ছোট করে ফুল এঁকে নিচ্ছি। আর এই কেকের কালার এবং সব কিছুই কাস্টমাইজ ছিল, তারা আমাকে যেভাবে যে কালার দিতে বলেছে আমি সেই কালারটাই দিয়েছি। তো আমার কেকটা সম্পূর্ণ ডেকোরেশন হয়ে গিয়েছে।